হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা, ফজর থেকে মাগরিব এক টানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন। সাহাবী আবু যাইদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সব কিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি না। জানার চেষ্টা করি, এই মুখস্থ দুই একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে 30 বছর 40 বছরে একটাবার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, হুজুটা হয় কিনা, সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখেরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও না। শুধু আমি জানি আমি মুসলমান, না রে ভাইয়া, এত ছোট্ট কথা, ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত, যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি না, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান প্রতিটা বছর পার হয়, মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয়। 14 বছরওয়ালা 15 বছরের হয়, 3 বছরের বাচ্চা 4 বছরের হয়, 60 বছরের চাচা 61 বছর হয়, 70 বছরের চাচা 71 বছর হয়। তাহলে এই একটা বছর, একটা সময়, একটা রাত তো বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়া কি হয়, পার হয়, পার হয়। ছেলেরা, আমি আবারও বলছি, মোবাইল নিয়ে অসভ্যতা করো না। তোমার মতো ফালতু লোক না শুনলে ভালো, তুমি চলে যাও ভাই। 2-4 জন ফালতু মানুষ বয়ান না শুনলেও ভালো, সমস্যা না। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, তো সবার সমর্থন আমার দরকার না, না আমি সমর্থন দিয়ে কিরু। ওই মৌলানা হাফেজ রফিক বলছে না, এটা আসলেও সত্য। আমার ভালো করে মনে পড়লো, অনেক পিছনের অনেক স্মৃতি মনে করাই দিল। আমি এখানে এসেই আমি বললাম যে ওযু করব, একজনে বলল যে সামনে মাদ্রাসা আছে। আমি না, এই তো এনে আমাকে এর বাড়ি আছে, আমি তো এই বাড়িতে খানা খাইছি না, আবার ইয়ার যাবো কেন? মানে আমি ইচ্ছা করে বুঝছি যে আমায় চিনছি। ওর নাম কি জানো? হাবিব। হ্যাঁ, তাহলে আমি তো ওর বাড়ি চিনি। এখানে আমি আসছি, এই মসজিদে বয়ান করছি, 20 জন 50 জন মানুষের সামনে বয়ান করছি। কত 20-25 জন হইব? হ্যাঁ, খালাস, কোনো সমস্যা নাই দোস্ত। সেদিনও আনিসুর রহমান, আজও আনিসুর রহমান। টাইটেল দিয়া কোনো লাভ নাই, ধোকা ধোকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, এগুলো আমগো বাংলাদেশের সব বক্তায় আল্লাহর মেহেরবানি খনি। আন্তর্জাতিক মুফাসসির কোরআনের সবচেয়ে বড় খনি হলো বাংলাদেশ। জেন দিয়ে আমরা লারা দিবেন দে বাইরে খনি, এটা খনি। সেদিন একজনে বলতেছে, এক বক্তার নাম বলতেছে, দেখি মাইকে
ভারত বাংলাদেশ বিজয় করে তিনি এখন আমাদের এলাকায় আসছে। আমি খাইছে রে, ভারত বাংলাদেশ বিজয় হয়ে গেল, আমরা জানলাম না কেউ। এত বড় ঘটনা কইটা গেল, এত বড় ভারত বিজয় হলো কোন দিন? দোস্ত, এ কোনো কিছুই না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একসাথে ইমানের দাওয়াত দিছে, দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায়। সেই ইনতাকিয়া শহরে 3 জন রাসূল, ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই 3 জন রাসূল মিলে দাওয়াত দিছে, রাসূল তার আল্লাহর পক্ষ থেকে। কিন্তু 3 জন রাসূলের দাওয়াতে, দিবানিশির মেহনতে, এক বেলার বয়ান না, 1 ঘন্টার ওয়াজ না, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর দিকে ডাকছে মানুষকে। শেষ পর্যন্ত কোরআনে আছে সূরা ইয়াসিনে, ওই 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে, ওনাদের অনুসারী হইছে কেবল 1 জন। কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন। রাজুলুন মানে একজন লোক। এই হাবিবে নাজ্জার একজনই মানুষ, একজন। তাহলে এটাই মূল বিষয়। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, হিসাব কিন্তু আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। তোমার হিসাব আখিরাত, আমার হিসাবও আখিরাত। আখিরাতের কেমন হলো, আখিরাতের কি হবে, সেটা দেখার বিষয়। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা, যারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, পদ, পদবী, ঘর, সংসার, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, চাকরি, ব্যবসা, লেনদেন, জমি জমা, ফল ফুল, ফসল, সব কিছু আমি আল্লাহ যা দিলাম, তার সব কিছু যারা আমার পথে ব্যয় করে, আমার পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো ব্যয় করে, আবার সাথে সাথে এ কথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমারে আল্লাহর কাছে ফিরতে হবে, কষ্ট তো করতেছি, হায় আমলনামা ডান হাতে জানি মিলবে নি, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে হাসরের মাঠের যে সেজদা দেয়, হালাল হারাম বাইসা চলে, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখে, হারাম রোজগার করে না, খোদার কসম আল্লাহ বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমার এমন বান্দাদেরকেই আমি আল্লাহ 24 ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের রাস্তায়, কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে, জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা। ফেরেশতা দরজা খুললেই জান্নাত, দরজা খুললেই জান্নাত। এজন্য আমি অনুরোধ করছি নওজোয়ান ভাই, কোনোভাবেই এই খ্যাতির মোহ, এই পদ পদবী, এই শাহওয়াত, তোমাদের এই নিজস্ব মনের চাহিদা, খেয়াল খুশি মতো চলা জীবন, দোস্ত আমার, এটা সুস্থ স্বাভাবিক জীবন নয়, সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া। ফেসবুকের একটা জিন্দিগি, তোমার একটা ছবি ফেসবুকে আসছে, এর মধ্যে সফলতার কিচ্ছু নাই, ফেসবুকের সাথে সফলতার কোনো সম্পৃক্ততা নাই। ফেসবুক মানুষের নিয়ন্ত্রিত, ফেসবুক কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত, ইউটিউব কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত। তাহলে এখানে কি আর আহামরি কি, আহামরি কি?
এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে তো কি আসবে আর কি যাবে? দেখার বিষয় হলো আমাকে তো আখেরাতে যাইতে হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে বা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, চাহিদা পূরণ হোক বা না হোক, একভাবে না একভাবে রাত্র ভোর হয়ে যায়, দিন সন্ধ্যা হয়ে যায়, মাস বছর গড়িয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। এটা তো একভাবে না একভাবে চলেই যাবে। কিন্তু বুজুর্গানে দিন বলে ওয়াহা দেখনা ফের कैसे रहे। ইমানদার লক্ষ্য করো সেখানে কেমন থাকবা, সেখানে থাকবা কেমন, সেখানে থাকবা কেমন, আখেরাতে কেমন হবে। আখেরাতে যদি কেউ একবার হাসে সে আর কোনো দিন কাঁদবে না। আখেরাতে যদি কেউ একবার কাঁদে আর কোনো দিন হাসবে না, আর হাসবে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশ্মন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত, আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলো না। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিস, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনোদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব না। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনোদিন বিরতি মিলবে না, কোনোদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস, কালো, মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবে নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না। না বান্দা, তোমার গুনাহ আর নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়ব না। তোমার অসভ্যতার, নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লম্পট্য, বেহায়াপনা, নারী, ছবি, অস্থি দৃশ্য, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি। আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে,
আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়ব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছে। এই জন্য দোস্ত নিজের চালাক ভাইব না বাপ। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেনামাজি, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী, সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী, ওজনে কম দেন, ধোকা দেন, প্রতারণা করেন, আপনি কখনোই চালাক ভাববেন না। লোকে আপনাকে মানুষ বলে না, বরং আপনার পাপের নামে আপনাকে চেনে। হ্যাঁ, আপনি বোঝেন না আর কি। মানুষ আর আপনার মানুষ বলে না, আর মানুষ সামনে পারুক অথবা পিছনে হইল আপনার সুদ খোরেই বলে, আপনার সুদ খোরে বলে। যেই নাফরমান নেশা করে তোমারে আর কেউ মানুষ বলে না, তোমাকে মানুষ নেশাখোর বলে, মদখোর বলে, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর, হারামখোর বলে। তোরে আর মানুষ বদনসিব আর কোনোদিন তোকে ভদ্র নামে ডাকে না, তোর কপালে আর ইজ্জতের কোনো শব্দ জোটে না। নিজের কপাল নিজে পুড়ে দিলা। হ্যাঁ, বেবিচারী বলে, জেনাকার বলে, নারীর পিছনে পিছনে ঘোরে, উলঙ্গ ছবি দেখে দেখে ঘোরে। পৃথিবী বোঝে না মনে করছো? সবাই বোঝে বাপ। তুমি যেমন ভাত খাও, আমরাও তো ভাতই খাই। হ্যাঁ, তামাশা ভাইব না। গুনাহ, অসভ্যতা আর অশ্লীলতার পরেও যারা হাসে, মনে রাখবা তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা। তোমার বিবেক হয়তো মরে গেছে অনেক আগে, তুমি জানো না। তোমার দিল অন্ধকার হয়ে পাথর হয়ে গেছে, হয়তো তুমি জানো না। তোমার কলিজা উল্টে গেছে। আল্লাহর নবী বলছে কিছু নাফরমান পাপী। তাইলে এটা দোস্ত বারবার এটা ভাবা উচিত, প্রিয় ভাই, ভাবা উচিত, একবার হলেও ভাবা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ গুনাহ করতে করতে তার অন্তর উল্টানো কলসির মতো হয়ে যায়। যে কলস উল্টাইয়া ফেলে এবং উল্টা পিঠে আলকাত্রা লাগায় ফেলছে, এবার আর ওই উল্টা পিঠে এক ফোঁটা পানিও আর জমে না। আল্লাহর নবী বলেন, এ নাফরমান পাপ করতে করতে তার অন্তর এভাবে উল্টানো কলসির মতো হয়ে যায়, যার কারণে একটা পর্যায়ে গুনাহ এত পরিমাণ জমে গেছে দিলে, নাফরমানি এত পরিমাণ জমছে, নামাজ না পড়তে পড়তে, হালাল না খাইতে খাইতে বছরের পর বছর চলে গেছে। একটা বছর পার হয়ে গেছে, 365 দিন কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। বছরের পর বছর প্রতিদিন ব্যবসা করতেছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মিথ্যা বলে, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, প্রতিনিয়ত সুদের লেনদেন করছে, স্ত্রী প্রতিদিন বেপর্দা, ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে। আল্লাহর নবী বলেন, একদিন দিল যদি উল্টে যায়, আল্লাহ যদি দিলটা উল্টায়া ফেলে উল্টা কলসির মতো, তো লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, ওই নাফরমান আর কোনোদিন নেক কাজকে নেক হিসাবে চিনবে না, গুনার কাজকে গুনাই মনে করবে না। প্রিয় ভাই, এটাই বাস্তবতা। অনেক ছেলে আছে তোমাদের যারা ভুলেই গেছেন, অনেক বাবা আছেন যারা ভুলেই গেছেন যে ফজরের নামাজ কোনো মুসলমানের উপরে ফরজ। এত লম্বা সময় ফজরের নামাজ কোনোদিন পড়েন নাই, যার কারণে আল্লাহ বলছে, নাফরমান বান্দা ঠিক আছে ঘুমিয়ে থাকো, তোমারে আর কোনোদিন উঠাবো না। এই নাফরমানি করতে করতেই একদিন জাহান্নামে পৌঁছিয়ে দেব। এমন অনেক মানুষ আছে যাদের কোনোদিন আর মনেও পড়ে না যে সুদ খাওয়া হারাম,
গালি দেওয়া হারাম, বেপর্দা হওয়া হারাম। আহা, আল্লাহকে এইভাবে ভুলে যাওয়া, আখিরাতকে এইভাবে ভুলে যাওয়া, কবরকে এইভাবে ভুলে যাওয়া, নিজের দায়িত্ব কর্তব্য করণীয় ভুলে যাওয়া, বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। এটা এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে আল্লাহ ভুলে গেছে, সে তার আখিরাত ভুলে গেছে, সে তার কবর ভুলে গেছে, সে তার পরকাল ভুলে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না, বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ একদিন তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব, আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার আখিরাত হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাটাই তুমি ভুলে যাবে। আর এটা যদি ভুলেই যাও তখন তুমি নেকি করবা কেমনে? আখিরাতের কথা যদি মনেই না পড়ে নেকি করবা কেমনে? বলে হুজুর না একবারে বলছি না তো, শুক্রবারে তো আসেন। আপনি যে শুক্রবারে আসেন আর কি হুয়াদের নামাজ পড়েন সেটা আমরা দেখি, আপনার নামাজের কি সুরত তা আমরা দেখি, আমরা জানি। অতএব দয়া করে এটা বুঝতে শিখেন। গল্প গুজব, গান বাদ্য, নাটক, সিনেমা, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক, অবসর, বিনোদন, শুধু শুধু আল্লাহ থেকে গাফেল করে এমন যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ নিষেধ করছে। আমি এই আয়াতটাই এখানে পড়ছি, আর অল্প একটু সময় আমি এই দুইটা আয়াতের তর্জমাই শুনাইতে চাই। সূরা লোকমানের দুইটা আয়াত আমি পড়ছি, 21 নম্বর পারা 31 নম্বর সূরা। সূরা লোকমান সূরাটার নাম। এই সূরার 6, 7 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন একটু শোনেন, এটা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই রে বল, এক মুমিনের বড় সিফাত, একজন মুসলমানের একটি অন্যতম বৈশিষ্ট্য যে সে বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাযীনা হুম আনিল্লাহ, ওই দেখেন, ওই দেখেন, ওই অসভ্য দেখেন, দেখছেন? তুমি দাঁড়াইয়া দেখাও ভাই তোমারে, সবাই একটা ছবি উঠাক। হ্যাঁ, ফেসবুকে দিবে তো তোমারে, অসুবিধা কি? অনেক পরিচয় বাইরে যাবে তোমার, এরপরে তুমি বাসে সাধু উঠতে যাইতে পারবা, পরিচিতির কারণে তার বৃত্তে বইতে পারতো না। মানুষের চিন্না লাইলে আর বৃত্তে বইব কেমনে বেড়া? অন্ধকারের ভিতরও মোবাইল নিয়ে ব্যস্ত। ওই দিকেও একজন দেখছি। আমি ছেড়ে দেব না ভাই, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি বলছি না আমি কম বেশি বুঝি না, আমি আল্লাহর জন্য বলতে চাই, বলতেই থাকি, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, তো মক্কার কুরাইশরা সর্বান্তকরণে হাজারো কৌশলে নবীজির কালেমার দাওয়াতের বিরোধিতা করতেছিল। শারীরিক নির্যাতন করত, গালিগালাজ করত, সাহাবায়ে কেরামের কাছে জুলুম অত্যাচার, ওনাদেরকে অনেক কষ্ট দিছে, নির্যাতন করছে। আবার নবীজি যাকে বুঝাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে ওরা এসে আবার হেরে উল্টাটা বুঝাইতো। এরকম বহুভাবে তারা চিন্তা করত, বিরোধিতা করত, কিন্তু তারা দেখতো যে শত বিরোধিতার পরেও প্রতিদিন 2জন 4জন করে, 1জন 2জন করে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, মুহাম্মদের লোক বাড়তেছে। কোনোভাবেই তারা থামাইতে পারছে না। তখন তারা খেয়াল করছে যে আসলে আমরা এতভাবে নেতৃস্থানীয় পর্যায়ের লোক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, বড় বড় লিডার, আমরা এতভাবে বলতেছি, কাম হইতেছে না। ঘটনাটা কি?
তখন তারা লক্ষ্য করছে যে মুহাম্মদের একটা বড় জাদু আছে, নাউজুবিল্লাহ। সেটা হলো সে যার সামনেই যায় তার উপর যে কোরআন সে বলে যে নাজিল হয়, এই কোরআন পড়ে শোনায়। আর এই কোরআনুল করিমের তেলাওয়াত কিছুক্ষণ শুনলে মানুষগুলো চুপ হয়ে যায়, একদম মুগ্ধ হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, এবং অল্প সময়ের পরে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাইলে এইটার আওয়াজ, এইটার টান, এইটার সুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহর কোরআন, তারা বুঝতে পারছে যে কোরআনের এই আওয়াজ, কোরআনের এই সুর, কোরআনের এই তেলাওয়াত মানুষের দিল বদলে ফেলে, দিল পাল্টায় ফেলে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার দিলে আমি আল্লাহর সামান্যতম ভয়ও আছে, আমার কোরআন শুনলে তার শরীরের ভেতর না শুধু বাহিরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য। তোমরা তো বুঝো নাই বাপ, অনেক বাবা, অনেক ভাই, আহা, কারো 20 বছর, কারো 60 বছর, জীবনে কোনো দিন কোরআনুল করিম তেলাওয়াতও করতে পারেন না। আহারে দুর্ভাগ্য মানুষ। ওই মালিকের সামনে কেমনে দাঁড়াইবেন? মালিক যদি বলে 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 24,000 বার মোট জিব্রাইল নবীজির উপরে কোরআন নাজিল করছে, 24,000 বার আসছে, 24,000 বার আমার কালাম আমি 23টা বছর লাগাইয়া বান্দা বলছি, নাজিল করেছি। এমন পবিত্র, এমন শ্রেষ্ঠতম, এমন আজিমুশান, এমন হেদায়েতে ভরা, রহমতে ভরা, উপদেশে ভরা আমার কোরআন। একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখেও পড়তে পারো না। আহা বদনসিব মুসলমান, এমন জীবন নিয়ে কবরে কেমনে যাই? আমি অনেক ভাবি এটা, আমার খুব আফসোস। আহারে ওই জিব্বার কি মূল্য, যে জিব্বা তার মালিকের কালামই পড়তে পারে। ওই মুসলমান কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের কথাই বলতে পারে। যে তারে জিব্বা দিলেন, যে তারে জবান দিলেন, যে তাকে ঠোঁট দিলেন, যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি তো মানুষ সৃষ্টি করেছি, আমি তো তার ভাব, তার হৃদয়ের ভাষা, তার হৃদয়ের কথা বুঝে বলার মতো শতভাগ যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি, আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আমি দিছি বান্দা, আমি দিয়েছি।